গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে দুপুর 1টা। তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আর এখন আমি রান্না করছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। চলো আমি কি রান্না করছি। তো ফ্রেন্ডস দেখো, এখনই আমার পার্সেল আসলো। আর এই যে আমি লিপ বাম অর্ডার করেছি। এই যে লিপ বাম অর্ডার করেছিলাম সুগারের একটা, তার সাথে আমাকে দুটো নিভিয়ার ক্রিম ফ্রি দিয়েছে। থ্যাংক ইউ ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। না না, ভুল করে দেয়নি। ভুল করে তাই দেয়? আরে লিপ বামের সাথে হয়তো ফ্রি ছিল, দেখছি আমি। এখানে তো কোথাও লেখা নাই ফ্রি বা কিছু অফার ছিল, হয়তো চেক করিনি আমি। বাট দিয়েছে, ভালোই হলো, ইউজ করে নেবো। বল ভাই। চিকেন কষা করা হচ্ছে আমার মা, এখন শুধু এসে নাড়ছে, খালি আমি বানালাম। এই যা, আর এখানে আমি চিকেন পকোড়া বানাবো। এই যে চিকেন পকোড়া একদম মাখিয়ে নিয়েছি আমি, আর এই যে এখন ফ্রাই করব শুধু এটার মধ্যে। তো চলো করি। আমাদের বাড়িতে কেউ বোনলেস চিকেন খেতে চায় না, তো ভাবলাম আজকে কটা তাহলে পকোড়া ভেজে নিই। তো আমি এই চিকেনের মধ্যে মিক্স করেছি আদা রসুন বাটা, পেঁয়াজ লঙ্কা বাটা, আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটা ডিম, চালের গুঁড়ো, ময়দা। রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, চিকেন কষাটাও হয়ে গেছে। আর এক এক করে আমি পকোড়াগুলো সব ভেজে নিলাম। গুড ইভিনিং। এখন আমরা ঘুম থেকে উঠলাম, এখন বাজে কটা? 6:30। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে আমি উঠিনি। আমার মা একটু আগে উঠেছে 6টার সময়, আর আমি উঠেছি 6:30টায়। তাই বলছি আমি 6:30টায় উঠিনি। এত মাথা ধরে গেছিল, ঠান্ডা লেগেছে না, তো মানে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। এখন উঠলাম, আর এই যে আমার ভাই এখনো ঘুমাচ্ছে, এখনো উঠেনি। তো এখন এই যে সন্ধ্যা দিব। ফিজে নে কুটুসকে একটা এরকম বিড়াল কিনে দেওয়া উচিত। ধর পেস্ট্রিটা কোথায়? এই মা, পেস্ট্রি আইসক্রিম হয়ে গেছে। কার কাছ থেকে নিয়েছিলি পেস্ট্রিটা? বল, বান্ধবীর নাম বল। দিদি, আমি খাবো, খুবই ঠান্ডা। দে। এখন রাত্রেবেলা আমরা অরেঞ্জ খাচ্ছি, আর আমার ভাই বন্ধুর সাথে বার্তালাপ করছে ফোনে। আর আমরা এখন রাত্রেবেলা অরেঞ্জ খাচ্ছি, আমাদের জীবনের সময়ের খুব অভাব, তার জন্য আমরা রাত্রেবেলা। আর এমনি তো অতিরিক্ত ঠান্ডা লেগে আছে, পুরো নাক বন্ধ হয়ে গেছে। ঠান্ডা ঠিক করতে পারছি না, বা ঠান্ডা মানে জিনিস খাচ্ছি। আমি আগে বানাতাম, 1 বছর ধরে বানিয়ে। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10টা বাজতে চললো, আর এখন মা আর ছেলে মিলে পিঠা বানাচ্ছে রাত্রেবেলা। আবার এতদিন ধরে 4 দিন ধরে পিঠা বানানো হলো, তাও এদের মন ভরেনি। আজকে আবার পিঠা বানাচ্ছে। আর এত ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না, দম নিতে কষ্ট হচ্ছে। তো আমি এখন একটু ভাপ নিব। আর এই যে আমি এখানে বিছানা করে রেখে দিলাম, কারণ ওদের তো পিঠা করতে করতে জানি না কত রাত করবে। তো আমি এখন, মাথাটা প্রচন্ড ভারী হয়ে গেছে, শরীর হঠাৎ করে খুব খারাপ করে দিল। কমলা লেবুটা খেতে হতো না, কমলা লেবু খেয়ে খেয়ে ঠান্ডা লাগালাম। তো যাই, আমি ভাব নিই আর দেখাচ্ছি তোমাদেরকে ওরা কি করছে। এত রাতে পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছে, মানে রাতে না, কাল সকালে খাবে, তাই বানিয়ে রাখছে। আর আমার শরীর হঠাৎ করে খুব খারাপ করছে। জিলে জিন্দেগি সিমরান কি খাচ্ছে দেখে? ক্যারামেল বানালি? গুড় দিয়ে হাওয়া লেগে ফুললো না, তবে এখন ফুলবো। ছড়া তোর পিঠা, এটা গুড় দিয়ে বানালা। আর এই যে দুধ, আর এই যে পিঠা, মানে পিঠার ব্যাটার, সরি পিঠা। এই যে সিমরান রান্না করছে। সিমরান তাকাও, হাই করো। জিলে জিন্দেগি। এখন জল গরম করব, ভাপ নিতে হবে, খুব শরীর খারাপ করছে। জলটা গরম হোক। ফুলেছে, এটা বেশি সুন্দর ফুলেছে। এবার কাঁচা মনে হচ্ছে না মাঝখানে? আচ্ছা, ঠিকঠাক। ওই পিঠা কত ভালো হয়েছে দেখানোর জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, হাত পুড়ে গেল।
দিয়ে দাও ওটা দুধের মধ্যে। না ওটা ভাই খাবে দিন। জল দিয়ে আরো মেশাতে হবে। না কি করবি? হয়ে গেছে। এই দেখ আমরা গুড়টা গলালাম আবার পাথর হয়ে গেল। একদম বাজে গলাই নিতে ওই জল দিতে দিল না। হ্যাঁ জল দিতে হবে তো পাতলা গুড় করতে। আমি ভাবলাম ভালো গুড় ওই জন্য জল দিলাম না। ন্যাচারালি তুমি কোথায় পাবো? তোমাকে তুমি খেজুরের গাছে রসের চাটনি লাগিয়ে ওই যে আমি যে গুড় খাচ্ছি বানাতে হবে। এমা সকালে বিক্রি করতে আসে একটা লোক, খেজুরের রস ওদের কাছে কিনে বাড়িতে বানানো যায়। उसमें भी पानी और সিরাপ। चीनी मिक्स होगा। এই যে আমার মা পিঠা বানিয়ে খুব দুধে ভিজিয়ে একেবারে দিয়েছে একটা। খুব জল গরম হয়ে গেছে, আমি গেলাম ভাপ নিতে। ঠিক আছে, তোমরা নিজেরা পিঠা মিঠা কি বানাবে বানাও, আমি ভাপ নিতে গেলাম। এই যে ফ্রেন্ডস, আমার মা পিঠা বানিয়ে আর এই যে ভিজিয়ে রেখে দিয়েছে, সকালে খাওয়া হবে এটা। তো ফ্রেন্ডস আমি একটু ভাপ নিলাম, তো শরীরটা একটু ভাল লাগছে একটু, কিন্তু তবুও এখনো পর্যন্ত মাথা ধরে আছে। তো এখন শুভ 10:30 বেজে গেছে, তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভাই ঘুমিয়ে পড়েছে, মা বসে বসে ভিডিও দেখছে, আমারই ভিডিও দেখছে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো গুড নাইট সবাইকে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। জানি ভিডিওটা হয়তো অনেক ছোট হয়ে গেল, বাট কী করবো, শরীরটা খুব খারাপ করছে। তো চলো দেখা হবে নতুন একটা ব্লগে। তো গুড নাইট সবাইকে, বাই।